নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছ থেকে চলে এসেছি, আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছ থেকে চলে এসেছি। আর আজকে হবে শাক ভাজা, তাও আবার জাতা শাক ভাজা নয়, পাট শাক ভাজা, যে পাট দিয়ে পাট কাটি হয়। হ্যাঁ, এই পাট শাকগুলো ছোট ছোট, তাই জন্য আলাদা করে কোনো সুর হয়নি, ছাড়াতেও হয়নি, ছোট ছোট শাক। তো এগুলোর টেস্টও কিন্তু দারুণ। আর এইগুলো দিয়ে একতলা ভাত অনায়াসে খাওয়া যায়। আমার বাবা তো ভীষণ ভালোবাসে। আমার বাবা এই শাক ভাজা হলে আর কোনো কিচ্ছু দরকার পড়ে না। হ্যাঁ, এটাই সত্যি। আর শাকগুলো মা ফার্স্টে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলো, তোমরা দেখতেই পেলে। আর তারপরে শাকগুলো সিদ্ধ করার পালা। সিদ্ধ করতে অনেক জল দিতেই হয় না, জাস্ট একটুখানি জল, মানে হাফ কাপ জল দিতে হয় যাকে বলে। তো দেখতেই পাচ্ছ কীভাবে সিদ্ধ করা হচ্ছে। তো অল্প একটু জল দিয়ে তাতে শাকটা দিয়ে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হয়, দেখতেই পেলে। আর বেশিক্ষণ লাগে না, ওই 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো 10-15 মিনিটও লাগে না, একটুখানি টাইমের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তারপরে মা শাকগুলোকে তুলে নিল। এবার ভাজার পালা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিল, তাতে শুকনো লঙ্কা দিয়ে দিল। শুকনো লঙ্কা দেওয়ার পরে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, খুব লাল লাল করেও না, আবার খুব কাঁচা কাঁচা করেও না, কারণ শাক দেওয়ার পর আবার পেঁয়াজটা ভাজা হবে। আর জানো তো, মা আমাকে একটু পেঁয়াজটা ভাজতে দিয়েছিল, আর আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে পুরো লাল করে ফেলেছিলাম, দেখতেই পাচ্ছ লাস্টের অবস্থা। তারপরে মা শাক সিদ্ধ করার শাকটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ঘেটে নিল। তারপরে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণটা নিয়ে ভালো করে নাড়াঘাটা করে নিল। আর লবণটা কিন্তু যে যার পরিমাণ মতো ঠিকঠাক দেবে, নয়তো টেস্টটা বাজে হয়ে যাবে। তো মা তারপরে পরিমাণ মতো চিনিও দিয়ে দেবে। চিনিটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে বুঝে, নয়তো স্বাদটা বাজে হয়ে যাবে। তো চিনিটা মা পরিমাণ মতো দিয়ে দিল, যেটুকু দেওয়ার। তারপরে আবারও ভালো করে নাড়াঘাটা করে নিল। দেখলে তো কতটা শাক কাটলাম আর কইটুখানি হয়ে গেল, এমনই হয়। তারপরে মা বাদাম দিয়ে দিল। বাদামটা দিলে কিন্তু আলাদা কোনো শাকের টেস্ট না আসলেও যখন বাদামগুলো গালে পড়ে তখন দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। লাইক এক্ষুনি করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এর থেকেও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।